ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান কি তবে আবারও ভুল করতে চলেছেন? মালেক আফসারী আজকে কিসের ইঙ্গিত দিলেন? আমাদের ঢাকায় সিনেমার মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী আজকে তার একটি ভিডিওতে দাবি করেছেন শাকিব খানের পরবর্তী যে কোনো একটি সিনেমায় দেখা যাবে পূজাচেরীকে। পূজাচেরী থাকার মানেটা কি আসলে আমি বুঝতেছি না। কেন পূজাচেরীকে থাকতে হবে? শাকিব ভাই কি ভুলে গেছেন? কিছুদিন আগে পূজাচেরী এবং শাকিব ভাইকে নিয়ে কী পরিমাণের রিউমার মার্কেটে ছড়িয়েছিল, চারিদিকে কী পরিমাণের আলোচনা হয়েছিল, শাকিব খানকে নিয়ে কী পরিমাণে নোংরামি অনলাইন সোশ্যাল মিডিয়া এবং ইন্ডাস্ট্রি থেকে হয়েছিল। শাকিব ভাই আপনি কি ভুলে গেছেন? আমাদের কাছে কিন্তু সব কিছু ভালো লাগে, আপনার সিনেমা ভালো লাগে, আপনার চলাফেরা সব কিছুই ভালো লাগে, কিন্তু আপনাকে নিয়ে কেউ বাজে কথা বলবো, কেউ কটু কথা বলবো, এটা আমাদের ভালো লাগে না। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা ভিউয়ার্স এবং যারা শাকিবিয়ান শাকিব খানের ভক্ত আছেন সবাই বিশ্বাস করে শাকিব খানের সব কিছু ভালো লাগে, কিন্তু শাকিব খান একই ভুল বারবার করবে এটা নিশ্চয়ই কারো ভালো লাগবো না, অথবা শাকিব খানকে কেউ কিছু বলবো এটাও নিশ্চয়ই শাকিবিয়ানদের ভালো লাগবো না। অন্তত এই জায়গায় ভিউয়ার্স এবং শাকিবিয়ান মানে সবার মনে হয় একমত হওয়া উচিত। কি বলেন শাকিবিয়ানরা? প্রথমে ছিল 2022 সালের একটা সময় বুবলি ইস্যুটা ছিল, এরপরে পূজাচেরীর ইস্যু, সেই ইস্যুটা মোটামুটি ধামাচাপা পড়ে গেছে, আর কোনো আলোচনা নাই। শাকিব ভাই এখন ভালো ভালো কাজ করতেছেন, প্রিয়তমা, রাজকুমার, তুফান, এখন দরদ চলছে, সব জায়গায় শাকিব বন্দনা। শাকিব খান এখন ব্যবসায় মনোযোগী হয়েছেন এবং চারিদিকেই শাকিব খানের জয় জয়কার। ঠিক সেই সময় এখন শাকিব খানের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি পূজাচেরীকে। ঠিক সেই সব সূত্র মিলিয়ে আজকে মালেক আফসারী সাহেব বলেছেন মানে অবস্থা খুব একটা ভালো ঠেকতেছে না, হয়তোবা শাকিব খানের পরবর্তী সিনেমায় আমরা নায়িকা হিসেবে পূজাচেরীকে দেখতে চলেছি। আর যদি এরকমটা হয় তাহলে এইটা আমাদের জন্য সত্যিকার অর্থেই হবে বড় ধরনের একটা দুশ্চিন্তার কারণ। একে তো জুটি হিসেবে তাদেরকে খুব একটা মানায় না। আমরা গুলই সিনেমায় দেখেছি শাকিব পূজাচেরী জুটিকে, শাকিব খানের তুলনায় পূজাচেরীকে একেবারে নগণ্য লেগেছিল, তাও আমরা শাকিব খানের জন্য সেই সিনেমাটা দেখেছিলাম, মেনে নিয়েছিলাম। এরপর যখন একটা রিউমার উঠেছিল, সেই রিউমারের পর তো আমি পার্সোনালি কোনোভাবেই চাই না শাকিব খানের আশেপাশে পূজাচেরীকে। এখন শাকিব ভাইয়ের যদি ব্যক্তিগতভাবে পূজাচেরীকে নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিকে নিয়ে আসার একটা চিন্তা থাকে সেটা থাকতে পারে। আবার শাকিব ভাই যদি চিন্তা করেন যে আমাদের বাংলাদেশে খুব একটা ভালো নায়িকা নাই, সেক্ষেত্রেও আমি পূজাচেরীকে কাজে লাগাতে পারি, সেটাও হতে পারে। কিন্তু এখানে শাকিব খানের ব্যক্তি ইমেজটাকে আমি মনে করি ক্ষুণ্ণ করা হবে এবং শাকিব খান নিজেই নিজের ইমেজটাকে তিনি একটু ব্যাক সাইডে নিয়ে যাবেন বা একটু বাজে অবস্থায় নিয়ে যাবেন। সো শাকিব ভাই কোনো কিছু করার আগে, কাউকে নায়িকা হিসেবে নিয়ে আসার আগে অন্তত আপনার আরও ভেবে দেখা উচিত। দিন শেষে ইন্ডাস্ট্রি আপনার, সিনেমা আপনার, ক্যারিয়ার আপনার, সিদ্ধান্ত আপনার। জাস্ট আমরা ভক্তরা আমরা আমাদের কথাটা বলি, শোনা জানা মানা এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি মানবেন কি মানবেন না সেটাও আপনার ইচ্ছা। একটু ভেবে দেখবেন পূজাচেরীকে অ্যাভয়েড করা যায় কি না, এবং তার থেকে ভালো মানেরও অনেক নায়িকা বাংলাদেশে আছে, তাদেরকে কাজে লাগানো যায় কিনা, ব্যাস এতটুকুই। সো শাকিবিয়ানরা এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা চাইলে আপনাদের নিজস্ব মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।